নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা ওয়া মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। লাশ কথা বলে। জি হ্যাঁ ভাই, শুনতে আশ্চর্য মনে হলেও আপনি যখন মৃত্যুবরণ করব, লাশ হব, তখন আমরাও কথা বলবো। আমাদের লাশ, আপনার লাশ, সবাই কথা বলবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, লাশ হয়ে যায়, তখন আমরা অনেকেই মনে করি এ তো লাশ, তার প্রতি অনেক অযত্ন অবহেলা করি। কিন্তু আসলে কি জানেন, সেই লাশ কিন্তু সবই দেখছে। কে তার প্রতি অযত্ন করছে, তাকে অবহেলা করছে, সবই সে বুঝতে পারছে, সে সবই অনুভব করতে পারছে। কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। সে কিন্তু কথাও বলছে, তার কথা এই মানুষ জাতি ছাড়া আর সবাই শুনতে পায়। কিন্তু আপনি মানুষ জাতি যদি তার এই লাশের কথাগুলি শুনতে পেতাম, তাহলে আমরা জ্ঞান হারা মানে অজ্ঞান হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। আপনার একজন প্রিয়জন যিনি দুনিয়াতে থাকা অবস্থায় তাকে যেভাবে আদর যত্ন করতেন, লালন পালন করতেন, উনি মৃত্যুবরণ করলে, লাশ হয়ে গেলে তার লাশকে এর থেকেও বেশি যত্নের সাথে আদর যত্ন করবেন। তাকে নাড়াচাড়া করবেন, তার হাত পা নাড়াচাড়া করবেন খুব যত্নের সাথে। তাকে খাটিয়াতে তুলবেন খুব যত্নের সাথে, খুব যত্নের সাথে তাকে গোসল করাবেন, পবিত্র করাবেন। খেয়াল রাখবেন তার প্রতি বিন্দু মাত্র যাতে অযত্ন অবহেলা না হয়, কারণ সে সবই বুঝতে পারছে, দেখতে পারছে, লাশ হয়েও। জি, তাকে ব্যথা দিলে সে ব্যথা পায় এবং দুঃখ প্রকাশ করে, কথাও বলে, কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না। জি ভাই, আমি দুনিয়ার আল্লাহ প্রদত্ত সর্বশেষ ধর্মগ্রন্থ এবং আল্লাহর মনোনীত সর্বশেষ ধর্ম মতো আপনাকে দলিল দিয়ে বলছি। আপনারা দেখতে পারেন সহিহ বুখারীর 1235 নম্বর হাদিস। আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাইয়াতকে যখন খাটের উপরে রাখা হয় এবং লোকজন সেই খাটিয়া বহন করে নিয়ে চলে, তখন মাইয়াত যদি নেককার হয় তখন বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর যদি বদকার হয় তখন বলতে থাকে, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। একমাত্র মানব জাতি ছাড়া আর সবাই তার কথা, তার আওয়াজ শুনতে পায়। যদি মানুষ তার কথা শুনতে পেত, তাহলে জ্ঞান হারা হয়ে যেত। কি বুঝলেন? একজন জীবন্ত মানুষকে খোঁচা দিলে যে সে ব্যথা পায়, একটা মানুষের লাশকে খোঁচা দিলে সেও এই একই রকম ব্যথা পায়, বরঞ্চ আরো বেশি ব্যথা পায়। একজন মানুষের লাশের সম্মুখে কখনো সেই মানুষটা সম্বন্ধে কোনো খারাপ কথা বলবেন না, কারণ সে সব শুনতে পায়। এই লাশের পাশে কে কি বলছে, কে কি করছে, সব সে দেখতে পাচ্ছে এবং অনুভব করতে পারছে। তার জানাজার পর অতি যত্নের সাথে তাকে কবরের ভিতর রেখে আসবেন এবং যতক্ষণ পর্যন্ত না মাটি দিয়ে কবরটিকে ঢেকে দিবেন, ততক্ষণ পর্যন্ত এই লাশ সম্বন্ধে কোনো কথা বলতে হলে ভালো কথা বলবেন। কবরে যাওয়ার পূর্বে সে যেভাবে সবকিছু শুনত এবং অনুভব করত, কবরের ভিতরে গিয়েও সে একই রকম অনুভব করে। সে সবার কথা শুনতে পায়,
তাকে আপনারা মাটি চাপা দিয়ে দিচ্ছেন, কিন্তু কবরের ভিতর থেকে সে দেখতে পাচ্ছে যে কে কে তার জন্য দুঃখ প্রকাশ করছেন, কে কে তার জন্য দোয়া করছেন, সবই সে কবরের ভিতর থেকে অনুভব করতে পারছে। কি বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখতে পারেন সহিহ বুখারীর 1257 নম্বর হাদিস। আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাদের যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায়, মানে কবরে রেখে চলে যায়, তখন সে কিছু দূর পর্যন্ত তাদের জুতার শব্দ শুনতে পায়। তার মানে আপনি যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন কবর থেকে দূরে, তখন আপনার কিছু দূর যাওয়া পর্যন্ত সে আপনার পায়ের আওয়াজ, জুতার আওয়াজটা সে কবরের ভিতর থেকে শুনতে পায়। জুতার শব্দ মিলিয়ে গেলেই দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। আমি হাদিসটি আংশিক করে শোনালাম। লাশ যে কবরে থেকেও সব শুনতে পায়, এ সংক্রান্ত আরেকটি হাদিস আপনারা দেখতে পারেন সহিহ বুখারীর 1227 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে নিহত কবরবাসীদের দিকে ঝুঁকে বললেন, তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিলেন তা তোমরা বাস্তবে পেয়েছো তো? তার মানে বদরের যুদ্ধে যারা নিহত মানে শহীদ হয়েছিলেন, ওদেরকে কবরস্থ করার পর ওদের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাদের প্রতি যে ওয়াদা করেছিলেন, মানে যুদ্ধে শহীদ হলে আল্লাহ যে ফল দিবেন, যে সওয়াব দিবেন, ওয়াদা করেছিলেন, ওগুলা তারা পেয়েছে কিনা কবরে থেকেই তারা ফিল করতে পারবে। আচ্ছা, তারপর হাদিসটা আমি আবার বাকি অংশটুকু বলছি। তখন তাকে বলা হলো, মানে সাহাবীরা তাকে বললেন, আপনি মৃতদেহদের ডেকে কথা বলছেন, ওরা কি শুনতে পায়? তিনি বললেন, তোমরা তাদের চাইতে বেশি শুনতে পাও না, তবে তারা সাড়া দিতে পারছে না। তার মানে কবরবাসীরা আমরা যে আমাদের জীবন্ত থাকা অবস্থায় যেরকম কানে শুনি, যতটুকু শুনি, কবরবাসীরা আরো ভালো করে শুনে, বেশি শুনে। কিন্তু ওদের আর আমাদের মধ্যে তফাৎ একটাই, সেটা হলো তারা, আমরা যেমন উত্তর দিতে পারি, কেউ ডাকলে কিংবা কিছু কোনো কথা বলে, তারা সেই উত্তরটা মানে সাড়া দিতে পারে না। এখন চিন্তা করুন, আমরা অনেকেই মনে করি এটা তো লাশ, এর আর এখন মূল্য কি? আমরা আমাদের অনেক প্রিয়জনের লাশের সাথে কত অবহেলা, অবজ্ঞা করি, কত অযত্নের সাথে নাড়াচাড়া করি, একা ফেলে রেখে দিই সেই ওটা কি বরফ ঘরে দিনের পর দিন, যে অমুক আসলে দেখবে, তমুক আসলে দেখবে। এটা তো সেই লাশকে কষ্ট দেওয়া হচ্ছে, তাকে বরফ ঘরে, আপনাকে জীবন্ত অবস্থায় বরফ ঘরে রেখে দিলে আপনার যে ফিলিংটা হবে, একজন মানুষের লাশকে সেই বরফ ঘরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলে একই ফিলিং হবে। তাকে কষ্ট দেওয়া, আপনাকে ওই ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিলে যেরকম কষ্ট হবে, ওই লাশকে যে আপনি ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছেন, ও আপনার একই তাকে কষ্ট দিচ্ছেন। তারপরে আরো কত রকম কষ্ট দিয়ে আমরা লাশকে, অনেক ধর্মে তো আছে লাশকে বিভিন্ন রকম ইনজেকশন দিয়ে সংরক্ষণ করা হয়। আপনাকে ইনজেকশন দিলে যেরকম আপনি কষ্ট পাবেন, ওই লাশকে ইনজেকশন দিলে লাশ একই রকম কষ্ট পায়। সারা শরীরে ইনজেকশন দিয়ে মেডিসিন পুশ করে তাকে সংরক্ষণ করা হয়। আবার অনেকে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয়। চিন্তা করেন, নরক অর্থ কি? নরক শব্দটা আসছে নার থেকে। নার অর্থ কি? নার একটি আরবি শব্দ, নার অর্থ হলো আগুন। তো আপনার নরকে তো আগুন, আমরা যে নরকে যাব আগুনে জ্বলবো। এখন যারা লাশকে এই দুনিয়াতেই আগুন লাগিয়ে দিল, সে তো দুনিয়া থেকে নরক শুরু হয়ে গেল, এটা তারা বুঝে না যে এই লাশকে যে আপনি আগুন লাগিয়ে দিলেন, তার তো নরক শুরু হয়ে গেল এই দুনিয়া থেকেই। এতক্ষণ যা বললাম সেটা তো হলো ইসলাম ধর্মে লাশের প্রতি যেভাবে সম্মান দেখানোর কথা বলা হয়েছে সেটা, কিন্তু
শুধু মুসলিমদের লাশ নয়, অমুসলিমদের লাশ দেখলেও তাকে সম্মান দিতে হবে। এ সংক্রান্ত একটি হাদিস আপনাদেরকে আমি পড়িয়ে শোনাচ্ছি, আপনারা দেখতে পারেন। হাদিসটি সহিহ বুখারীর 1233 নম্বর হাদিস। হাদিসটি আমি পড়ে শোনাচ্ছি। একদা একটি লাশের জানাজা যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো এক ইহুদির জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে কোনো জানাজা দেখলে দাঁড়িয়ে পড়বে। তার মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখছেন একজন অমুসলিমের লাশ কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে, আপনি ওই লাশকে সম্মান দেখানোর জন্য ওখানে দাঁড়িয়ে যাবেন এবং এই লাশ আপনাকে ক্রস করে চলে যাওয়া পর্যন্ত আপনি দাঁড়িয়েই থাকবেন। মানে লাশের জানাজা, যতজন মানুষ যাচ্ছে লাশের সাথে সাথে ওই জানাজাটা যতক্ষণ আপনাকে শেষ মানুষটা যতক্ষণ না ক্রস করবে ততক্ষণ আপনি দাঁড়িয়েই থাকবেন। এটা ওই লাশের প্রতি সম্মান দেখানো। সেটা ইহুদির লাশই হোক, খ্রিস্টানদের লাশই হোক, হিন্দুদের লাশই হোক, যে কোনো ধর্মের লাশ হোক, আপনাকে সম্মান দেখাতে হবে। এটাই ইসলাম ধর্মের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের প্রিয়জনদের সাথে আমাদের ভালো আচরণ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।